শবে কদর রাত রজনী দান করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই শবে কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। শবে কদরের রজনী এমন একটা রজনী, আপনার যেই উম্মত এই শবে কদরের রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল হবে, যেই উম্মত আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ এই রাতকে 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ মাস হিসেবে দান করে দিলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনি টেনশনও করবেন না, চিন্তাও করবেন না, আপনার উম্মতের জন্য আমি এমন কিছু রেখে দিয়েছি যেটা দেখার সাথে সাথে নবী আপনি খুশি হয়ে যাবে। এজন্য এই উম্মতের হায়াতের মধ্যে বরকত আছে না নাই? চিৎকার মেরে বলে আছে না নাই? অতএব চিন্তা করতে পারেন আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর গায়ের মধ্যে একটা মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল। কি ছিল? হারাম, মশা মাছি পড়া যাবে না। আমরা সেই নবীর উম্মত। কি মনে করছেন এই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, দয়ার মালিক শেষ নবী না বানায়া শেষ জামানার উম্মত বানাইতেন বেশি খুশি হইতাম। পয়গম্বর নূহ নবী দোয়া করেছে, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছে, মুসা কালিমুল্লাহ দোয়া করেছে, ঈসা রুহুল্লাহ পর্যন্ত দোয়া করেছে। সমস্ত নবীর দোয়াকে আল্লাহ ফিরায় দিয়েছেন, একটা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, যেই নবীর নাম ঈসা রুহুল্লাহ। আমাদের নবীর উম্মত হয়ে আসবে। আর আপনি মেঘ না চাইতেই বৃষ্টি পাইছেন, মেঘ না চাইতেই বৃষ্টি। এ নবীর উম্মত হওয়ার জন্য মনে করেন কি নবীরা পর্যন্ত দোয়া করছে আল্লাহ এই নবীর উম্মত বানান। পয়গম্বর আদম নবী জান্নাতে ভুল করার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। 360 বছর দুনিয়ায় থেকে কান্নাকাটি করেছে। অতবার পয়গম্বর আদম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দিয়ে দোয়া করেছে, সাথে সাথে আমার আল্লাহ এই নামের ওসিলায় মাফ করে দিছে। এ নবীর উম্মত হওয়া লাভ না লস? বলেন তো, লাভ না লস? আমরা তো আসলে বুঝি না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা? অতএব এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই নবীর উম্মত তো ঠিকই হইছো, তবে তোমাদেরকে খাঁটি তওবা করা লাগবে। নিজের গুনাহের কারণে যদি খাঁটি তওবা করে দুনিয়া থেকে বিদায় নাও, আমার আল্লাহ বলেন খাঁটি তওবার বড় দাম। আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, খাঁটি তওবা, তওবাতুন নাসুহা, আমি ওই বান্দাকে এমনভাবে মাফ করে দেয়, ওই বান্দাকে এমনভাবে আমি আল্লাহ মাফ করি যেন পিছনে ওই বান্দার কোনো গুনাহ নাই। নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমি আল্লাহ আমার বান্দাদেরকে তৈরি করে দেয়। এ দুনিয়ার মানুষ, ও টাকাওয়ালা, ও সম্পদওয়ালা, ও ক্ষমতাওয়ালা, তোমাদেরকে আমি বইলা যাই, টাকার গরম বেশি দিন থাকবে না, ক্ষমতার গরম বেশি দিন থাকবে না। টাকার অহংকারের কারণে আজকে তুমি মানুষের সাথে বেয়াদবি করো, টাকার গরমে তুমি আজকে, ক্ষমতার গরমে তুমি আজকে আল্লাহর ইবাদত বন্দেগী করো না, ক্ষমতার লোভে তুমি আজকে মানুষকে মানুষ মনে করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার থেকে ক্ষমতাবান নমরুদ কিন্তু টিকতে পারে নাই, তোমার থেকে ক্ষমতাবান ফেরাউন কিন্তু টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। আমার আল্লাহ ধ্বংস করে দিছেন কি দিছেন না? জোরে বলেন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর।
ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে থাকবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে জোরে বলেন, আমাদের রবকে। কিছু মানুষ আছে বলে যাকে দেখি না তাকে মানি না, বলে কি বলে না? এরকম কিছু নাস্তিক আছে না? আছে। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করেন, আল্লাহ বলেন খাঁটি তওবা করো, খাঁটি তওবার বড় দাম।